বন্ধুরা, সোপা স্টাডি সেন্টারে আপনাদের এখানে স্বাগত। আজ চলে এসেছি আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে আলোচনা, যেটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই সমস্ত ন্যাশনাল মুভমেন্ট থেকে এক্সামে এসে থাকে। আপনারা এই ক্লাসগুলি পরপর দেখতে থাকুন, অনেক লাভবান হবেন। তো আসি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। জাতীয় সংগ্রাম, ভারতের জাতীয় সংগ্রাম। অনেক বলে থাকেন যে 1857 মহাবিদ্রোহ ভারতের প্রথম জাতীয় সংগ্রাম। কিন্তু বন্ধুরা, 1857 মহাবিদ্রোহ ভারতের জাতীয় সংগ্রাম ছিল না। এটি সমগ্র জাতির জন্য লড়াই ছিল না, ভারতের স্বাধীনতার জন্য লড়াই ছিল না। এটি শুরু হয়েছিল সিপাহীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং সিপাহীদের নিজেদের জন্য লড়াই। কিন্তু পরবর্তীকালে অনেক রাজ্য তাদের সাথে, রাজ্যের শাসকরা, রাজ্যের রাজারা তাদের সাথে যোগদান করেছিল, কেননা তারা সত্যবিলোপ নীতির জন্য তাদের রাজ্যগুলি হারাতে বসেছিল। যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টুপি, এরা বিভিন্ন। তাই মহাবিদ্রোহ বলা চলে, কিন্তু এটাকে জাতীয় আন্দোলন বলা চলে না। জাতীয় আন্দোলনের পটভূমি রচিত হয়েছিল 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছিল ভারতের জাতীয় সংগ্রাম। কিভাবে বন্ধুরা বলি যে আমরা জানি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার ছিলেন সিভিল সার্ভিস অফিসার অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি দেখেছিলেন বিভিন্ন নথিপত্রগুলি ঘেঁটে দেখেছিলেন যে ভারতের জনগণ ব্রিটিশ সরকারের কাছে বারবার করে বিভিন্ন সভার মাধ্যমে দাবি দেওয়া জানাতে থাকছিল। যেই দাবিগুলি ব্রিটিশ সরকার কর্ণপাত করছিল না, কিন্তু এই দাবিগুলি আস্তে আস্তে জমে জমে বিস্ফোরণ ঘটতে পারে এরকম একটি আশঙ্কা উনি করেছিলেন। যার ফলে তখনকার লর্ড বা বড়লাট ছিলেন লর্ড ডাফরিন। ওনার সহযোগিতায় উনি ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। এই ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার তার আগে এবার আসি যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের শুরু কিভাবে হয়েছিল। তখন ভারতের অর্থনীতি দাঁড়িয়ে আছে দুজনের উপর, এক চাষির উপরে আর এক বস্ত্র ব্যবসায়ীদের কাছে। চাষিরা চাষবাস করে ফসল উৎপাদন করছে এবং বস্ত্র ব্যবসায়ী ইন্ডিয়ার বস্ত্র বিভিন্ন বিদেশে, ইভেন লন্ডনেও যেত, যেগুলি ছিল ভারতের এই দুটি ক্ষেত্রে ছিল অর্থনীতি উইক। এই দুটি ক্ষেত্রে কুঠারাঘাত করলো ব্রিটিশ সরকার। এদের উপর করের বোঝা চাপাতে থাকলো এবং সেই করের বোঝা চাপিয়ে বস্ত্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে নিজেরা ব্যবসা শুরু করলো। ভারতীয় বস্ত্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে চাষিদের উপরে করের বোঝা চাপিয়ে চাষিদের থেকে অনেক ঋণ নিয়ে সেই সমস্ত অর্থ নিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু করে। সেক্ষেত্রে এদের বিভিন্ন দাবি দেওয়া, কিন্তু এর আগেও বিভিন্ন আঞ্চলিক বেশ কিছু সভা ছিল, বেশ কিছু অ্যাসোসিয়েশন ছিল, যারা কিন্তু বিভিন্ন চিঠির মাধ্যমে ব্রিটিশ সরকারকে জানাচ্ছিল। তার মধ্যে বলে রাখি, প্রথম বেশ কিছু সভা ছিল, যেমন জমিদার সভা, যেটি আমরা জানি প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর। পুনা সার্বজনীন সভা, পুনা
প্রধান সার্বজনীন সভা আমরা জানি গোবিন্দ রানাডে, মহাদেব মহাদেব গোবিন্দ রানাডে এর প্রতিষ্ঠাতা। এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেটি প্রতিষ্ঠাতা দাদাভাই নৌরোজি। এগুলো কিন্তু ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠাতা হবার বা প্রতিষ্ঠার আগে বিভিন্ন ছোট ছোট আঞ্চলিক সভা, যেগুলি বিভিন্ন দাবি দাওয়া কিন্তু ব্রিটিশ সরকারের কাছে জানাচ্ছিল। এই দাবি দাওয়াগুলির দিকে ব্রিটিশ সরকার কর্ণপাত মাত্র করছিল না। তখন এরা বুঝলো যে আমাদের এখন প্রয়োজন একটি সর্বভারতীয় সভা। অ্যালান অক্টাভিয়ান হিউম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন, যেটি কিন্তু ভারতের প্রথম সর্বভারতীয় পার্টি। ভারতের প্রথম সর্বভারতীয় পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হলো। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা, এর থেকে বিভিন্ন প্রশ্ন আসে, যেগুলি কিন্তু আমরা দেখিয়ে নেব, জেনে নেব যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে ফাউন্ডার হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। কার সময়? লর্ড ডাফরিনের সময়। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে 1885 সালে। সেই সময় সদস্য কতজন উপস্থিত ছিলেন? সদস্য ছিলেন 72 জন। এবং দ্বিতীয়তে প্রায় 450 প্লাস, তারপরে তৃতীয়তে 1000, মানে ক্রমাগত এগিয়ে চলছিল। এবং এদের সদস্য সংখ্যা বাড়তে থাকে এবং জনগণের জনসমর্থন পেতে থাকে। যদিও আমাদের প্রথম আমরা এগুলো জানবো যে প্রথম, এগুলো সব আমরা মাথায় রাখবো, প্রথম অধিবেশন প্রথম কতজন সদস্য? 72 জন। কোথায় হয়েছিল? বোম্বেতে 72 জন। প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। প্রথম মুসলিম সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তায়েবজি। প্রথম মহিলা যিনি ন্যাশনাল কংগ্রেসে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্ত কোথায় সভাপতিত্ব করেন? কবে? অ্যানি বেসান্ত প্রথম 1907 অধিবেশন মাদ্রাজে প্রথম অ্যানি বেসান্ত, যিনি মহিলা সভাপতি ছিলেন, উনি 1907 সভাপতিত্ব করেন। এছাড়া প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। প্রথম ইংরেজ যিনি সভাপতিত্ব করেন জর্জ বুল। শেষ অধিবেশন কবে হয়? শেষ অধিবেশন হয় জয়পুরে
1948। ভারতের ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে এগুলি হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার সময়ের মতো। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে, প্রথম সদস্য ছিল 72 জন, সভাপতিত্ব করেন WC ব্যানার্জি, মুসলিম সভাপতিত্ব বদরুদ্দিন তায়েবজি, মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, ভারতীয় প্রথম মহিলা সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু, এবং ভারতীয় ছাড়াও বিভিন্ন ইংরেজরা সভাপতিত্ব করেছিলেন। প্রথম ইংরেজ যিনি সভাপতি হলেন জর্জ বুল, এবং শেষ অধিবেশন জয়পুরে 1948। এদের দাবি দেওয়া ছিল, প্রথম পর্বে দাবি দেওয়া ছিল, কি দাবি ছিল বা ডিমান্ড কি ছিল ন্যাশনাল কংগ্রেসের দাবি? ন্যাশনাল কংগ্রেসের দাবি জনগণের, ভারতীয় বিভিন্ন জনগণের বিভিন্ন দাবি দেওয়া। প্রথম দ্বারা জনগণের দাবিগুলি ইংরেজ সরকারকে কাছে পাঠানো, ইংরেজ সরকারের কাছে পাঠানো। রাজনীতিতে বা পার্লামেন্টে রাজনীতিতে অংশগ্রহণ, নিজেদের এবং ছেলেমেয়েরা এবং ভারতীয় বিভিন্ন দিক তাদের শিক্ষাক্ষেত্রে তাদের শিক্ষাক্ষেত্রে তাদের কি অর্থ নিয়োগ বা শিক্ষা পরিকাঠামো তৈরি করে। এর আগে কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ সরকার শিক্ষাক্ষেত্রে তেমন দেখভাল করেনি। যেটা আমরা বলছিলাম যে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে নিজেদের অর্থনীতি চাঙ্গা করতে করেছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এ নিয়ে প্রথম তত্ত্ব, যেগুলি তত্ত্ব হচ্ছে তুলে ধরেছিলেন, তার ব্রেন থিওরিতে নিয়েছেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তার ব্রেন থিওরি, এর ব্রেন থিওরিতে কি যে ভারতীয় অর্থ ড্রেন করে ইংল্যান্ডে চলে যাচ্ছে। তো দাদাভাই নৌরোজি প্রথম এই ড্রেন থিওরি কথা তুলে ধরেন তার একটি গ্রন্থ প্রভার্টি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থ। প্রভার্টি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে উনি প্রথম ড্রেন থিওরি কথা তুলে ধরেন, যেটি কি ভারতীয় অর্থনীতি বা ভারতীয় অর্থ ড্রেন করে চলে যাচ্ছে ইংল্যান্ডে। তো আমরা আরেকটা বিষয়, যে দাদাভাই নৌরোজিকে কি বলা হতো, দাদাভাই নৌরোজিকে বলা হতো কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান ইন ইন্ডিয়া, এটি ছিল কিন্তু তার উপাধি। তো ইন্ডিয়ান ন্যাশনাল প্রোয়াল মুভমেন্টের আজকে প্রথম পর্ব যেটা শুরু করলাম, এটা আগামীতে পরপর চলতে থাকবে পুরো ভারতের স্বাধীনতা পর্যন্ত। এটি ছিল ন্যাশনাল কংগ্রেসের উৎপত্তি একদম প্রাথমিক পর্ব। তো বন্ধুরা, আমাদের এই ক্লাস কেমন লাগছে তা আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।